নিত্যপণ্য আমদানিতে ভারত নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে বিকল্প উৎস প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে আমদানি ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে বলে মনে করছেন তারা। এছাড়া দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে কোনো পক্ষ না নিয়ে সবার সাথে কূটনৈতিক ভারসাম্য রাখারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। বাণিজ্যিক সম্পর্কের দিক থেকে চীনের পরই বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগী ভারত। বছরে ভারত থেকে প্রায় 11 বিলিয়ন ডলারের আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে 2 বিলিয়ন ডলারের মতো। অন্যদিকে চীন থেকে 17 বিলিয়ন ডলারের আমদানির বিপরীতে 1 বিলিয়ন ডলারেরও কম রপ্তানি করে বাংলাদেশ। গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সাথে শীতল হতে শুরু করে কূটনৈতিক সম্পর্ক। সংখ্যালঘু ইস্যুতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর তা আরও ঘনীভূত হয়েছে। যাত্রীদের ভিসা প্রদান সীমিত করেছে দুদেশই। সীমান্তের ওপারে বিক্ষোভের জেরে বাংলাদেশ ভারত সীমান্তে বর্তমানে বাণিজ্যিক কার্যক্রম চলে এমন 11টি স্থলবন্দরের 4টি শুল্ক স্টেশন বন্ধ রয়েছে পুরোপুরি। সবকটি স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য হারে কমেছে আমদানি রপ্তানি। আমদানি রপ্তানি সীমিত হলে শুধু বাংলাদেশই নয়, ভারতের অর্থনীতিকেও বড় ধাক্কা সামলাতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিত্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে ভারত নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ যদি মনে করেন না খালি বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু বাংলাদেশ অনেক ওখান থেকে আমদানি করে, সেই ধারণাও কিন্তু ভুল। যে এরকম জায়গায় যদি আঘাত করা হয় এই রাজনৈতিক রেশারেশির কারণে, তাহলে কিন্তু তাদের ওই অঞ্চল ভিত্তিক বা সেক্টর স্পেসিফিক স্বাস্থ্য, শিক্ষা এবং ট্যুরিজম, সেই খাতেও কিন্তু বড় মাত্রায় কিন্তু প্রভাব পড়বে। যদি এরকম হয় যে কোনো পণ্য রপ্তানি তারা কিছু সীমাবদ্ধতা আরোপ করলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আগের থেকে এটা অনুমান করতে হবে। আমাদের অন্যান্য যেসব সূত্রগুলি আছে সেসব সূত্রগুলিতে আমাদের যেতে হবে। হয়তোবা সেখানে একটু বেশি দামেও আমাদের কিনতে হতে পারে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চীন সহ অন্যান্য দেশের সাথে বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল অবলম্বনের তাগিদ বিশ্লেষকদের। ভূ রাজনৈতিক উত্তেজনা কিন্তু অর্থনীতির যে ইন্টারেস্ট থাকে, অর্থনীতির স্বার্থ সংশ্লিষ্টতা যে থাকে, সেটাকেও কিন্তু ইম্প্যাক্ট ফেলে। সেখান থেকে আমরা বের হতে পারবো না। এই কারণে বাংলাদেশের মতো দেশে ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসকে ব্যালেন্স করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার সঙ্গে আমার একটা ন্যাশনাল একটা স্ট্র্যাটেজিও থাকতে হবে, যে এইরকম উত্তেজনা থেকে আমরা বাংলাদেশ আমাদের নিজেদেরকে কিভাবে সুরক্ষা করতে পারবো। আমাদেরও যেসব আমদানি করার ক্ষেত্রে বা রপ্তানি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সেগুলো যাতে আমরা দূর করতে পারি, ট্রেড ফেসিলিটেশন, এটাকে গুরুত্ব দেওয়া। কিন্তু যদি ওই ধরনের সমস্যা হয় তাহলে একটা প্ল্যান বি করে রাখা ভালো, যাতে করে আমদানিকারকরা খুব দ্রুত এটার সম্বন্ধে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে নিজস্ব সক্ষমতা শক্তিশালী করতে উদ্ভাবনী শক্তি ও নিজস্ব উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মত অর্থনীতিবিদদের। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।